মা তুমি কি বললে? তোমার ভয় করছে, কিন্তু কেন? আচ্ছা মা, বাবা কি কোনো দুষ্টুমি করেছিল তাই তুমি তখন বাবার উপরে রেগে গেছিলে? তখন মানে? ওই যে মিষ্কান্তি দেখালো। কি দেখিয়েছে ও? মিষ্কান্তি আমার ভিডিও দেখালো তো। এতক্ষণে আমার কাছে আস্তে আস্তে সবটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। মা কি হয়েছে? তুমি কিছু বলছো না কেন? আচ্ছা ঠিক আছে, আমি এবার বাবাকে বলবো যে আর কোনো দুষ্টুমি না করতে। মা তুমি ওভাবে আমাদেরকে রেগে রেগে তাকিয়ে আছো কেন? তুমি এই জন্য মিশকার কাছে গিয়েছিলে? তুমি জানো তুমি এই কথাগুলো বলাতে ও কি করেছে? ও আর কি কি করতে পারে তোমার ধারণা আছে? তাই ডাক্তারবাবুকে এতটা অন্যরকম, এতটা ভয়ঙ্কর লাগছিল, তাই আমার মনটা বারবার কু ডাকছিল। আমি নিশ্চিত মিশকাই করেছে। তুমি এরকম কেন করলে সোনা? আমরা সবাই যাতে একসাথে থাকতে পারি মা, তাই বলেছি। শুধু চাইছি তোমার আর বাদমে আজ যেন কোনো কষ্ট না থাকে। আমরা দুজনেই তোমাদেরকে বাবা মা বলে রাখতে চাই, তাই মিষ্কান্তির সঙ্গে কথা বলেছি। মা তুমি মিষ্কান্তির কথা কেন না করলে? আর বাবা কি খারাপ কাজ করেছে যে তুমি বাবাকে ক্ষমা করবে না? বলো। তুমি বুঝবে না মা। কেন বুঝবে না? বলো আমায়। আমি এভাবে থাকতে চাই না। এরকম করে না মা। আমার সত্যিই ভালো লাগছে না। মা এবার দেখো আমি অনেক অনেক দূরে হারিয়ে যাব। সোনা মায়ের সোনা। কেন জানি তুমি আমার বাবাকে বলেছো না যে তুমি আমার আসল মা? কেন কেন? আমি চাই সবাই একসাথে থাকুক। আমরা দুজনেই বাবাকে বাবা আর তোমাকে মা বলে রাখতে পারি। বুঝবা না? সবাই সামনে মা বলে রাখতে পারি। সবাইকে বলতে পারি যে তুমি আমার আসল মা। সোনা মা তুমি আমাকে ভুগলে। ভুল হয়ে গেছে মা, খুব বড় ভুল হয়ে গেছে। আমি মাথা ঠিক রাখতে পারিনি। আর হবে না মা, কাঁদে না, আর হবে না। ও সোনা গো, কাঁদে না মা, কাঁদে না। মা তুমি হিংসুটিকে বকলে কেন? ও তো ঠিকই বলেছে। তোমরা চুপ করে আছো কেন? আমাদের কষ্ট হয় না বুঝি? কেন বলে দিচ্ছ না হিংসুকুটি আর পাতা মেয়ে জমজ বোন? কেন এমন করছো? রূপা চাই বাবাকে বাবা বলে ডাকতে, ডাক্তার বাবু না। তুমি আমি বাবা হিংসুকুটি সবাই একসাথে থাকবো। সব বলে দাও না মা প্লিজ, সব ঠিক করে দাও। রূপা দিদি ভাই, তুমি মাকে ওভাবে কেন বলছো? মা কি করবে? তোমাদের জন্মের সময় তোমাদের দুজনকে আমি আলাদা করেছিলাম। সোনা দিদি ভাইকে আমি নিয়ে গেছিলাম সূর্যের কাছে, তোমাদের বাবার কাছে। আজকের দিনও সমাজে দাঁড়িয়ে মায়ের পরিচয় থেকেও বাবার পরিচয় অনেক বেশি জরুরি। আমার মা ফুলমা। ওকে বলে দাও সোনা আমার মেয়ে, উইদাউট মাই পারমিশন এভাবে। সোনা আমারও মেয়ে, আমি ওর মা। তার মানে মা সব জানতো, সোনা দীপারি মেয়ে।
আমি এতটা ভুল বুঝলাম ওদের। দীপা, সোনা তোমার কুকর্মের ফল। এতদিন তুমি আমার ভয়ঙ্কর রূপ কিচ্ছু দেখোনি, এইবার দেখবে। তুমি ভাবতেও পারছো না কি হতে চলেছে। হিংসুকুটি, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, রূপারা এমন হয়, কিন্তু কি করব বলো, আমরা তো ছোট, আমাদের কথা কেউ শুনবে না। পাদামে আমরা শুধু বড়দেরকে না, ঠাকুরকেও বলেছি সব ঠিক করে দাও, আমরা যেন আমাদের বাবা মায়ের কাছে থাকতে পারি। কিন্তু কোথায়, কিছুই তো হলো না। আমরা আবার মন দিয়ে বলবো, কেমন? দিদি ভাই, কেন যেন মনে হলো ডাক্তারবাবু এসেছিলেন। না না না, এতটা ভুল হবে না আমার, ডাক্তারবাবুই ছিলেন। একবার গিয়ে দেখি। দীপা, কোথায় যাচ্ছ তুমি? মা মা আমি এক্ষুনি আসছি, আপনি ওদের কাছে থাকুন। হ্যাঁ, তোমাদের দুজনকে আমি আলাদা করেছিলাম। সোনা দিদি ভাইকে আমি নিয়ে গেছিলাম সূর্যর কাছে। ওকে সবাই ঠকিয়েছে, এতদিন ধরে অন্ধকারের মধ্যে রেখেছে। এমনকি মা, যে মা আমার জন্ম দিয়েছে, সে আমার মেয়েকে নিয়ে মিথ্যে কথা বলেছে। মিথ্যা কথা বলেছে, দিনের পর দিন অন্ধকারে রেখেছে আমাকে। দীপা যেভাবে রূপাকে আমার বিরুদ্ধে ম্যানিপুলেট করেছে, ও সেইভাবে তার মনে এতদিন ধরে সোনাকেও ম্যানিপুলেট করেছে, আর মাও সাপোর্ট করেছে। আমি বুঝতে পারছি দীপা, কবির নিজের পাপের ফল তোমার উপর চাপিয়ে দিতে চেয়েছিল, আর তুমি সেটা আমার উপর চাপিয়ে দিতে চেয়েছো। ঠিক আছে, তোমাকে তুমি বলেছিলাম অনেকবার আমি সবটা মেনে নেব। তুমি একবার আমার কাছে শুধু ক্ষমা চাও, নিজের ভুলটা স্বীকার করো। একবার নয়, দুবার নয়, বহুবার বলেছি, কিন্তু তুমি শোনোইনি। সারা জীবন শুধু নিজেকে মহৎ প্রমাণ করার জন্য প্রচেষ্টা করে গেছ, আর আমার জীবনে কিচ্ছু বাকি নেই। সবটা জানা হয়ে গেছে, জলের মতো পরিষ্কার, সব শেষ হয়ে গেছে। এখন আমার গোটা জীবনটা একটা অভিশাপ। ডাক্তারবাবু আপনি সূর্য, আমি যেটা বলেছিলাম সেটাই ঠিক। সোনা আর রূপা দুজন টুইনস, আর ওদের মা দীপা। এখন আমার কাছে সেটার প্রুফও আছে। ওরা যে হসপিটালে হয়েছিল, সেই হসপিটালের পেপারস আমি এখন পেয়ে গেছি। তুই দেখলেই বুঝতে পারবি তোকে কিভাবে ঠকানো হয়েছে। ডাক্তারবাবু আপনি ঠিক আছেন তো? এভাবে এখানে আমার মনে হয়েছিল আপনি এখানে এসেছেন, তাই ডাক্তারবাবুকে এরকম লাগছে কেন? উনি কিছু শুনে ফেলেননি তো? মাকে এক্ষুনি জানাতে হবে। আর আমি আসছি।
হাজবেন্ড বলে মনে করো আমাকে? হ্যাঁ, কিন্তু হঠাৎ আপনি... তাহলে চলো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি কোথায় নিয়ে... ডাক্তারবাবু, কি ডাক্তারবাবু দীপাকে নিয়ে কোথায় গেল? ডাক্তারবাবু কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় যাচ্ছে সেটা তো বলবেন। গাড়িতে তুলে নিয়ে কোথায় যাচ্ছে? শুরু তুমি করেছিলে দীপা, শেষটা আজ রাতে আমি করব। কেন জানি না মনে হচ্ছে আজ খুব খারাপ, খুব ভয়ানক কিছু হতে চলেছে।